প্রকৃত বীর কে? কাউকে গায়ের জোরে হারিয়ে দেওয়াই কি প্রকৃত বীরত্ব? গীতা কি বলে শুনুন। গীতায় বলা হয়েছে, গায়ের জোরে কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু যে ব্যক্তি নিজের কাম, ক্রোধ, লোভ এবং ইন্দ্রিয়গুলোকে জয় করতে পেরেছে, সেই আসলে এই পৃথিবীর সবচেয়ে বড় বীর। বাইরের শত্রুকে জেতার আগে নিজের ভেতরের শত্রুকে জেতা অত্যন্ত জরুরি। তাই নিজের ভেতরের শত্রুকে জয় করাই আসল বীরত্ব। নিরাশা থেকে মুক্তি। বারবার চেষ্টা করেও যখন কোনো ফল মেলে না, তখন মনকে কিভাবে বোঝাবেন এবং কিভাবে শান্ত থাকবেন? চলুন, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিষ্কাম কর্মের গভীর তত্ত্ব দিয়ে বলা হয়েছে, পরিশ্রম কখনো বৃথা যায় না। হয়তো আজ তুমি যে ফল চাইছো তা পাচ্ছ না, কিন্তু এই মেহনত তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলছে, যা ভবিষ্যতে আরো বড় কোনো সাফল্যের ভিত্তি তৈরি করছে। তাই কর্মে বিশ্বাস রাখ, নিরাশ হয়ো না। মেহনত করো, কষ্ট করো। মেহনত, কষ্ট কখনো বৃথা যায় না। বিশ্বাস রাখুন ভগবানের উপর। একা চলার সাহস। যখন আপনার স্বপ্নের পথে কেউ আপনার পাশে থাকবে না, তখন কি করবেন? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে তোমাকে একাই লড়তে হবে, কেউ তোমার হয়ে তীর চালাবে না। যখন তুমি কোনো সঠিক লক্ষ্যে এগোবে, তখন হয়তো শুরুতে কাউকে পাশে পাবেন না। ভয় পেও না। নিজের ওপর এবং ঈশ্বরের উপর ভরসা রেখে একা চলার সাহস দেখাও। কাফেলা পরে এমনি তৈরি হবে। নিজের স্বপ্নের জন্য একা লড়ার সাহস রাখুন। সময়ের মূল্য। আজকের কাজ কাল করব ভেবে কি আপনি নিজের মূল্যবান সময় নষ্ট করছেন? চলুন, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কাল বা সময় পরম শক্তিশালী এবং তা কারোর জন্য অপেক্ষা করে না। অপ্রয়োজনীয় চিন্তায় বা অলসতায় সময় নষ্ট করা এক ধরনের পাপ। জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। তাকে নিজের লক্ষ্য পূরণের এবং সৎ কাজে লাগান। অলসতা ছেড়ে আজই কাজে নামুন। সময়ের মূল্য দিতে শিখুন। সময় আপনাকে মূল্য দেবে এবং আপনি সাফল্যের দিকে অবশ্যই আগে যাবেন। মনের জেদ। আপনার ভেতরের জেদ কি আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে নাকি ধ্বংসের দিকে? গীতায় বলা হয়েছে, জেদ যদি কোনো সৎ কাজের জন্য এবং নিজেকে উন্নত করার জন্য হয়, তবে তা দৈবী শক্তি। কিন্তু জেদ যদি অহংকার বা কাউকে ছোট করার জন্য হয়, তবে তা আসুরি প্রবৃত্তি, যা মানুষকে ধ্বংস করে। নিজের জেদকে সঠিক দিকে চালিত করতে শিখুন। তাহলে দেখবেন, জেদকে পজিটিভ কাজে লাগান, নেতিবাচকতা নয়। কাজের দায়িত্ব নেওয়া। কোনো কাজে ভুল হলে কি আপনি সবসময় অন্যের ওপর দোষ চাপিয়ে দেন? শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ভুলের দায়িত্ব নিজে নিতে শেখাটাই একজন প্রকৃত বীরের লক্ষণ। অন্যের ওপর দোষ চাপালে সাময়িক বাঁচা গেলেও নিজের খামতি কোনোদিন দূর হয় না। ভুল থেকে শিক্ষা নাও, দায়িত্ব স্বীকার করো এবং পরের বার আরো ভালোভাবে কাজটি সম্পন্ন করার প্রতিজ্ঞা করো। নিজের ভুলের দায়িত্ব নিয়ে নিজেকে শুধরে নিন। প্রতিযোগিতার মানসিকতা। অন্যকে টেনে নিচে নামিয়ে কি আপনি নিজে উপরে ওঠার চেষ্টা করছেন? চলুন, গীতায় বলা হয়েছে, হিংসা বা পরশ্রী কাতরতার বশে করা কোনো কাজ মানুষকে শান্তি দেয় না। প্রতিযোগিতা করতে হলে নিজের অতীতের সাথে করো, অন্যের সাথে নয়।
নিজেকে কালকের চেয়ে আজকে কতটা উন্নত করতে পারলে সেটাই আসল প্রগতি। অন্যকে সাহায্য করলে নিজের পথও সহজ হয়। তাই অন্যের সাথে নয়, নিজের সাথে প্রতিযোগিতা করুন। কাজের ফাঁকি। কাজের ফাঁকি দিয়ে কি ভাবছেন বসের চোখ এড়িয়ে আপনি খুব চালাকি করলেন? গীতায় বলা হয়েছে, বাইরের কেউ না দেখলেও তোমার ভেতরের পরমাত্মা তোমার প্রতিটি কর্ম এবং নিয়ত দেখছেন। কাজে ফাঁকি দেওয়া মানে নিজের আত্মার সাথে প্রতারণা করা। নিজের কাজকে পুরোপুরি সততার সাথে করো, কারণ প্রকৃত নিয়মে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। প্রাপ্য তুমি পাবেই, প্রকৃতি সবসময় সেটি আপনাকে ফলো করছে। তাই কাজের প্রতি সবসময় সৎ থাকুন। কঠিন সময়ে সিদ্ধান্ত। যখন চারিদিকের পরিস্থিতি খুব জটিল হয়ে যায়, তখন কি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না? কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন? চলুন, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কঠিন সময়ে আবেগ বা রাগের বশে কোনো সিদ্ধান্ত নিও না। মনকে একদম শান্ত করো এবং ঠান্ডা মাথায় ভাবো যে কোন পথে চললে ধর্মের বা সত্যের জয় হবে। ক্ষণস্থায়ী লাভের কথা না ভেবে দীর্ঘমেয়াদী কল্যাণের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। তাই শান্ত মাথায় নেওয়া সিদ্ধান্তই সবসময় সঠিক হয়। আত্মনিয়ন্ত্রণ ও প্রগতি। নিজের জিভ আর মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে কি আপনি নিজেরই ক্ষতি করছেন? গীতায় বলা হয়েছে, ইন্দ্রিয় সংযম ছাড়া কোনো মানুষ জীবনে বড় কিছু অর্জন করতে পারে না। যে ব্যক্তি নিজের খাওয়া, ঘুম, কথা বলা এবং চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, তার মনের শক্তি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি হয়। আত্মনিয়ন্ত্রণই হলো সাফল্যের প্রথম চাবিকাঠি। নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন, জগৎ জয় হবে আপনারই। নিয়ত বা উদ্দেশ্য। আপনার করা কাজের ফল কেমন হবে তা সম্পূর্ণ নির্ভর করে এই একটি জিনিসের ওপর। গীতায় বলা হয়েছে, কাজের বাহ্যিক রূপ যেমনই হোক না কেন, তার পেছনে থাকা তোমার মনের উদ্দেশ্য বা নিয়ত যদি পরিষ্কার না হয়, তবে সেই কাজের কোনো সুফল পাওয়া যায় না। কাউকে দেখানোর জন্য বা ক্ষতি করার উদ্দেশ্যে করা কাজ শেষ পর্যন্ত নিজেরই ধ্বংস ডেকে আনে। উদ্দেশ্য সবসময় পবিত্র রাখুন, মনের উদ্দেশ্য সবসময় পরিষ্কার রাখুন। বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও এই ধরনের উপদেশমূলক কথা জানার সুযোগ পায়। প্রতিনিয়ত শেখা। আপনি কি ভাবছেন আপনি সবকিছু জেনে গেছেন এবং আপনার আর কিছু শেখার নেই? গীতায় জ্ঞানকে সমস্ত পবিত্রতার চেয়ে শ্রেষ্ঠ বলা হয়েছে। যে মানুষ নিজেকে সর্বজ্ঞানী মনে করে, তার প্রগতি সেখানেই থেমে যায়। একজন প্রকৃত কর্মযোগী সব সময় ছাত্রের মতো নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকে। জ্ঞান অর্জনের ক্ষুধা মানুষের মনকে সব সময় সতেজ ও ধারালো রাখে। সব সময় নতুন কিছু শেখার মানসিকতা রাখেন। ত্যাগের শক্তি। বড় কিছু অর্জন করতে গেলে জীবনে কি ত্যাগ করতে হয় জানেন? গীতায় বলা হয়েছে, ত্যাগের অর্থ এই নয় যে ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যাওয়া। ত্যাগের আসল অর্থ হলো নিজের ভেতরের অলসতা, অহংকার, কুসঙ্গ এবং অপ্রয়োজনীয় আরামদায়ক অভ্যাসগুলোকে বিসর্জন দেওয়া। এই ক্ষতিকর জিনিসগুলো ত্যাগ করলেই কেবল জীবনে বড় সাফল্যের দরজা খোলে। তাই বড় কিছু পেতে গেলে আরাম ত্যাগ করতে হয়। কাজের আনন্দ। কাজ করতে গিয়ে কি আপনি আনন্দ পাচ্ছেন না? শুধু একটা বোঝা মনে হচ্ছে?
চলুন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন তুমি কোনো কাজকে ভালোবাসবে না, তখন সেই কাজ তোমাকে ক্লান্তি ছাড়া আর কিছুই দেবে না। কাজকে শুধু টাকা উপার্জনের মাধ্যম না ভেবে তাকে নিজের বিকাশের এবং সমাজের কল্যাণের একটা সুযোগ মনে করো। কাজের প্রচেষ্টাকে উপভোগ করতে শিখলে ক্লান্তি দূর হবে। কাজকে ভালোবেসে করুন, বোঝা মনে করবেন না। তাহলেই দেখবেন সফলতা আপনার দোরগড়াতে। নিজের ভাগ্য নিজে গড়া। হাতের রেখা দেখে কি ভাবছেন আপনার কপালে বুঝি বড় কিছু নেই? চলুন, গীতায় বলা হয়েছে, মানুষের হাতের রেখা নয়, বরং তার বর্তমান কর্মই তার ভাগ্য নির্ধারণ করে। সিংহ যেমন নিজের পরাক্রমে শিকার করে, অলস বসে থাকে না, ঠিক তেমনই একজন মানুষকে তার মেহনতের জোরেই নিজের রাজ্য জয় করতে হয়। ভাগ্যের উপর নির্ভর করা কাপুরুষদের কাজ। মেহনতদের জোরে নিজের ভাগ্য নিজেই লিখুন। কাজের প্রতি আসক্তি। দিনরাত শুধু কাজের চিন্তায় কি নিজের পরিবার ও স্বাস্থ্যকে অবহেলা করছেন? গীতায় যুক্ত আহার ও বিহারের কথা বলা হয়েছে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। কাজের প্রতি এতটাই আসক্ত হয়ে যেও না যে তোমার জীবন ভারসাম্য হারিয়ে ফেলে। কাজ করো নিষ্ঠার সাথে, কিন্তু নিজের শরীর, পরিবার এবং মানসিক শান্তির জন্য সময় বের করা অত্যন্ত জরুরি। তাই জীবনে ভারসাম্য বজায় রাখুন, তবেই দেখবেন সুস্থ থাকবেন এবং শান্তিতে থাকবেন। শুরুর সাহস। কোনো নতুন কাজ শুরু করতে গিয়ে কি শুধু লোকলজ্জার ভয় পাচ্ছেন? চলুন শ্রীকৃষ্ণ কি বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো ভালো কাজ শুরু করার সময় মনের ভেতরের সংশয় ও ভয়কে ত্যাগের তরবারি দিয়ে কেটে ফেলতে হয়। লোকেরা কি বলবে এই ভেবে যদি তুমি বসে থাকো, তবে জীবনে কোনোদিন এগোতে পারবে না। প্রথম পদক্ষেপটি নেওয়ার সাহস দেখাও। ঈশ্বর তোমার সাথে আছেন। ভয় ছেড়ে ফেলেই আজই প্রথম পদক্ষেপ নিন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। শর্টকাটের ফাঁদ। খুব সহজে আর জলদি সফলার জন্য কোনো শর্টকাট খুঁজছেন না তো? চলুন, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। গীতায় পরিষ্কার বলা হয়েছে, অধর্ম বা অসৎ উপায়ে পাওয়া সাফল্য তাসের ঘরের মতো, যা খুব দ্রুত ভেঙে পড়ে। পরিশ্রম এবং সততার মাধ্যমে পাওয়া সাফল্যই জীবনে স্থায়ী হয়। শর্টকাটের লোভ ছেড়ে নিজের ক্ষমতার উপর ভরসা রাখুন এবং মেহনত করতে পিছপা হবেন না। দেখবেন সাফল্যের কোনো শর্টকাট হয় না, কঠোর পরিশ্রমই একমাত্র পথ। প্রশংসা ও নিন্দার ঊর্ধ্বে। লোকেরা আপনার কাজের প্রশংসা করলে খুশি হন, আর নিন্দা করলে কি ভেঙে পড়েন? গীতায় বলা হয়েছে, কর্মযোগীর লক্ষণ হলো সে প্রশংসা বা নিন্দা কোনোটার দ্বারাই নিজের কাজের গতি পরিবর্তন করে না। লোকেরা তাদের নিজেদের মানসিকতা অনুযায়ী কথা বলে। আপনার কাজ যদি সৎ হয়, তবে বাইরের কোনো মন্তব্যে কান না দিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকুন। লোকের কথাই নয়, নিজের কাজের প্রতি প্রকাশ রাখুন। ধৈর্যের পরীক্ষা। কঠোর পরিশ্রম করছেন, তাও কেন ফলাফল পাচ্ছেন না? শুনুন গীতা কি বলে। গীতায় বলা হয়েছে, বীজ বপন করার সাথে সাথেই যেমন ফল পাওয়া যায় না, তার জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়, ঠিক তেমনই মানুষের কর্মের ফলও নির্দিষ্ট সময়েই পাকবে। ধৈর্য হারিয়ে মাঝপথে কাজ ছেড়ে দেওয়া বোকামি। পরিশ্রম জারি রাখুন, সময় এলে আপনার প্রাপ্য কেউ কেড়ে নিতে পারবে না।
ধৈর্য রাখুন, সঠিক সময়ে ফল আপনি পাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।